নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মার্কাস মার্গুলার একটি টুইট নিয়ে, এবং সেই টুইটে অবশ্যই মোহনবাগানকে নিয়ে একটি বড় বার্তা তিনি দিতে চেয়েছেন। সেখানে তিনি বলেছেন মোহনবাগানে এমন একজন ডোমেস্টিক প্লেয়ার আসতে চলেছে যে কিন্তু এলে মোহনবাগানের পুরো টিমটাই অনেকটাই শক্তিশালী হয়ে যাবে, এবং সেটা অবশ্যই একটা বড় নামের প্লেয়ার হতে চলেছে। তো এই মুহূর্তে আমাদের বড় ডোমেস্টিক প্লেয়ার বলতে যারা মোহনবাগানের নজরে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, সেটা অবশ্যই প্রথমজন হলো জিকসন সিং, দ্বিতীয়জন হলো আপুইয়া এবং তৃতীয়জন হলো ছান্তে। এবার ছান্তের নামটা কেন বললাম সেটা নিয়ে তোমরা হয়তো অবশ্যই প্রশ্ন করতেই পারো যে ছান্তেকে নিয়ে তো কোনো রিউমারই বের হয়নি, তাহলে কেন ছান্তের নামটা এখানে আসছে। তো এবার দেখো, যেহেতু মোহনবাগান কিয়ান নাসিরের মতো একটা প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে, এবং সেই জায়গায় আমরা যদি মনবীর সিং এর কথাও ভাবি, তাহলে মনবীর সিং এর একার উপর নির্ভর করে পুরো সিজনটা কিন্তু মোহনবাগানের পক্ষে ভালো খেলা কখনোই সম্ভব নয়। তাই হয়তো মোহনবাগান ভিতরে ভিতরে ছান্তের সঙ্গে কথা বলছে। তো এবার দেখো, এটা কিন্তু একটা অনুমানের উপর ভিত্তি করে বললাম, কারণ মার্কাস যে টুইটে বড় একটা ডোমেস্টিক প্লেয়ারের কথা বলেছে, সেখানে যদি জিকসনের কথাও ভাবি, তো জিকসন ভালো প্লেয়ার, কিন্তু এত বড় প্লেয়ার নয় যে মোহনবাগানের পুরো দলটাই শক্তিশালী হয়ে যাবে সে যদি আসে। তবে চারিদিকে যা রিউমোর ঘোরাঘুরি করছে, তাতে করে অবশ্যই মোহনবাগানে আসার ক্ষেত্রে জিকসনের চান্সটা একটু বেশি, কিন্তু ওই যে বললাম বড় নামের প্লেয়ার। আর এবার যদি আপুইয়ার কোথায় আসি, তো আপুইয়াও কিন্তু মোহনবাগানে আসার চান্স খুব কম। সেটা আমি বলছি না, এটা রিউমোর বলছে। প্রথমত আপুইয়াকে মুম্বাই ছাড়তে চাইছে না, আর যদিও মুম্বাই রাজি হয়ে যায় বা আপুইয়া নিজে থেকে মুম্বাই ছাড়তেও চায়, সেক্ষেত্রে কিন্তু তার ইস্ট বেঙ্গলে যাওয়ার চান্সটাই সবচেয়ে বেশি। তো এবার দেখো, এগুলো নিয়ে যেহেতু কোনো কনফার্ম আপডেট নেই, তাই পুরোটা মার্কাসের টুইট দেখে অনুমানের উপর কথাগুলো বললাম। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।